ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা মাধ্যমিকের পিপিআর পিপিএস এর রেজাল্ট কবে বের হচ্ছে। এ প্রশ্ন তোমরা অনেক করেছো, দেখো কমেন্টে ভরে গেছে। তোমাদের মাধ্যমিকের যে রিভিউ বা স্কুটনি এর রেজাল্ট বের হচ্ছে না কেন। অবশ্যই তোমাদের যদি এই প্রশ্ন থাকে কেন দেরি হচ্ছে, উত্তর জানতে চাও, কবে বেরোবে বা নাম্বার বাড়ছে কিনা, এই সমস্ত প্রশ্ন যদি তোমাদের মনে ঘোরাফেরা করে বা সত্যিই তোমরা যদি মাধ্যমিকের স্কুটনি বা রিভিউর নাম্বার বৃদ্ধির জন্য উদ্বিগ্ন হয়ে আছো, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্যই। তাই আমি বলবো তোমরা যারা এখনও তোমাদের বন্ধু ও বান্ধবীরা জানে না এই চ্যানেলটি, তাদের তোমরা অবশ্যই শেয়ার করে দাও। তাহলে তোমাদের অবশ্যই আমি তোমাদের যা যা আপডেট আছে সবার আগে দিতে পারবো। এবং অবশ্যই যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এবং সবাই লাইক করে দাও, তোমরা অনেকে লাইক করতে ভুলে যাও। এবং যারা এখনই সদস্য হতে পারোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে এই সমস্ত তথ্যপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তোমাদের যে মূল বিষয় সেটা মাধ্যমিক পিপিআর ও পিপিএস অর্থাৎ স্ক্রুটনি এবং রিভিউ তোমাদের কেন দেরি হচ্ছে। মাধ্যমিকের সত্যি তোমাদের এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মাধ্যমিকের পরীক্ষা হলো আগে, মাধ্যমিকের রেজাল্ট বেরোলো আগে, কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পরীক্ষা হয়েছে পরে। উচ্চ মাধ্যমিকের তৎকাল বেরিয়ে গেল, তোমার যে জেনারেল বা নর্মাল পিপিআর পিপিএস বেরিয়ে গেল, মাধ্যমিকের কিন্তু এখনো একটাও বের হলো না। এর কারণ কি জানতেই হবে। আসলে দেখো মাধ্যমিকের যে পিপিআর আর পিপিএস এর কিন্তু তৎকাল ছিল না, অর্থাৎ অনলাইন ছিল না। তোমাদের যে 7 দিনের মধ্যেই একটা হিউজ পরিমাণ টাকা খরচ করে তোমরা যে পিপিআর ও পিপিএস উচ্চ মাধ্যমিক করেছিলে, 7 দিনের মধ্যেই, কেউ 3 দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে গিয়েছিলে। মাধ্যমিকে কিন্তু সেই পদ্ধতি ছিল না। মাধ্যমিকে একটাই পদ্ধতি, নর্মাল মাধ্যমিকে একটাই পদ্ধতি, সেটা স্কুলে গিয়ে তোমাদের কিন্তু দিতে হয়েছে। এবং স্কুলে যে টাইমটা ছিল 1 মাস স্কুলে পড়েছিল, তারপর থেকে সেইখান থেকে আবার শিক্ষা দপ্তর এবং বিভিন্ন জায়গায় খাতাপত্র হয়েছে এবং তোমাদের নম্বর এখন কিন্তু আপলোডিংও হয়ে গেছে। অর্থাৎ নিশ্চিত বুঝতে পারছো যে স্কুলে অনেক দিন পড়েছিল তোমাদের, যাতে করে সবাই স্কুলে গিয়ে তোমাদের এই কাজটি করতে পারে। তোমরা সবাই ওই স্কুলে গিয়ে পিপিআর ও পিপিএস এর ফর্ম ফিল আপ করেছো, তার বেশ খানিকটা সময় ছিল। তারপর সেখান থেকে আপলোড করে শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে, সেইখান থেকে তোমাদের আবার টিচারদের খাতা দেখা হয়েছে এবং তোমাদের নাম্বার বৃদ্ধি হয়েছে। আপলোড থেকে আবার নতুন মার্কশিট তৈরি হবে এবং সেই জন্য বেশ কিছুটা সময় লেগে গেছে। অতএব যেহেতু স্কুলের উপর ডিপেন্ডেন্ট হয়েছিল, এটা অনলাইন সিস্টেম ছিল না আর স্কুলের সময় ছিল প্রায় অনেকখানি, তার জন্য কিন্তু মাধ্যমিকের দেরি, আর অন্য কোনো কারণ নয়। আর উচ্চ মাধ্যমিকের সমস্তই কিন্তু হয়েছে অনলাইন থেকে, একদম তৎকালই বলো আর জেনারেলি বলো, দুটো ক্ষেত্রেই কিন্তু হয়েছে অনলাইনে। তাই এত দ্রুত কাজ সম্পন্ন হতে পেরেছে উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আবার খুব গুরুত্বপূর্ণ বিষয়, সর্বভারতীয় পরীক্ষায় বসতে হয়, কলেজে পরীক্ষা যেতে হয়, আদার্স স্টেটে যেতে হয়, এই জন্য তাদেরকে আগে ছেড়ে দেওয়ার রীতি। তার জন্য তাদের ক্ষেত্রে অগ্রিম পিপিআর ও পিপিএস করে আগে রেজাল্ট বের হয়ে গেছে। মাধ্যমিকের ক্ষেত্রে সেটা নয়, মাধ্যমিকের রেজাল্ট আগে বের হলো। মাধ্যমিকে তোমরা যারা স্কুলে আছো তাদের ক্ষেত্রে তোমরা জানো যে স্কুলে তোমরা মোটামুটি প্রায় ভর্তি হয়ে গেছো। যদি কোনো সাবজেক্টের তোমাদের নাম্বার বৃদ্ধির প্রয়োজন হয় তোমরা বলে রাখতে পারো। অবশ্যই যদি তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট বের হচ্ছে, কারণটা তো বললাম। আর নিশ্চয়ই তোমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কবে বের হচ্ছে। দেখো যেহেতু উচ্চ মাধ্যমিকের বের হয়ে গেছে, মাধ্যমিকেও তোমাদের স্কুটনি এবং রিভিউ দেখা শেষ হয়ে গেছে, তাই আশা করা যাচ্ছে যে তোমাদের এই মাসের মধ্যেই কোনো একদিন হঠাৎ করে বের হয়ে যাচ্ছে। অতএব আর বেশি দেরি নেই, এই মাস তো তোমাদের শেষ হতে বেশি দেরি নেই। জুন মাসের মধ্যেই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পিপিআর ও পিপিএস এর রেজাল্ট বের হচ্ছে। অবশ্যই তোমাদের এক্সাক্ট ডেটটা ঠিক কবে আমরা কনফার্ম করে জানিয়ে দেবো, তবে এটুকু নিশ্চিত যে তোমাদের কিন্তু এই মাসের মধ্যে কোনো একদিন খুব তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে। অর্থাৎ এইটা নিয়ে তোমাদের আর কোনো সংশয় নেই। তৃতীয় প্রশ্ন, তোমাদের নাম্বার কি বাড়ছে? কারণ তোমরা দেখতে পেয়েছো উচ্চ মাধ্যমিকে প্রত্যেকবারই কিন্তু নাম্বার বেড়েছে।
এবং বারবার ক্ষেত্রে বেড়েছে, তৎকালে বেড়েছে, নর্মালে বেড়েছে, তাহলে কি মাধ্যমিকের নাম্বার বাড়বে না? অবশ্যই বাড়বে। মাধ্যমিকের ক্ষেত্রেও যারা রিভিউ করেছো বা স্কুটনি করেছো, দুটো ক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়বে। কিন্তু কতটা বাড়ছে, কি হচ্ছে, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ সেই র্যাঙ্ক এখনো বা পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। এখনো এটুকু বলতে পারি, তোমাদের যে উচ্চ মাধ্যমিকে বেড়েছে, মাধ্যমিকেও কিন্তু তোমাদের নাম্বার বাড়তে চলেছে। আর অবশ্যই তোমাদের ঠিক টাইমে আমি জানিয়ে দেবো যে কবে বের হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এই মাসের মধ্যেই। আর কত নাম্বার বাড়তে চলেছে, কি পরিবর্তন হচ্ছে, তার পুরোটাই কিন্তু একটা ইতিবাচক বা পজিটিভ দিক রয়েছে। এটুকু বলে রাখতে পারি, তোমাদের নাম্বার বাড়ছে, এই মাসের মধ্যেই বাড়ছে। এই সুখবরটা তোমরা তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের দিয়ে দিও, যারা নাম্বার একটু বেশি আশা করছে, তারা কনফার্ম যে আমার এই সাবজেক্টে নাম্বার বাড়তেই পারে, তারা কিন্তু অবশ্যই পিপিআর পিপিএস করেছো, তাদের কিন্তু নাম্বার বাড়বে বলে আমি মনে করি। তবে যেভাবে উচ্চ মাধ্যমিকে সবারই বাড়েনি, মাধ্যমিকেও কিন্তু সবার বাড়বে বলে মনে হয় না। অনেক ক্ষেত্রে যারা স্কুটনি করেছো তাদের নাম্বার কিন্তু নো চেঞ্জও আসতে পারে, আর কারো কারো এক হবে। আবার পিপিআর এর ক্ষেত্রেও যারা ফেল করেছো মাধ্যমিকে, তাদের নাম্বার কিছু কিছু ক্ষেত্রে পাশের জায়গাতে পৌঁছতে পারে। আর রিভিউর ক্ষেত্রেও যদি যোগে ভুল থাকে, সেই ক্ষেত্রে কিছু নাম্বার বাড়তেও পারে। তবে বিশাল আকারে পরিবর্তন হবে বলে উচ্চ মাধ্যমিকের মতো সেটাও মনে হয় না। তবে একটা যে পরিবর্তন হবে বা বাড়বে, এটুকু আশা করা যায়। এই ছিল তোমাদের আজকের ভিডিও। বারবার তোমরা বলছো যে মাধ্যমিকের পিপিআর ও পিপিএস কোন মাসে বের হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে যে এই মাসের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট বের হচ্ছে। কেন দেরি হলো সেই ব্যাখ্যাটাও তোমরা বুঝতে পারলে, কারণ এটা অফলাইন সিস্টেম, দেরি হয়। উচ্চ মাধ্যমিক তো অনলাইন সিস্টেম ছিল না, তৎকাল বা অগ্রিম টাকা দিয়ে অনেক প্রতি সাবজেক্টে 800 টাকা খরচা করার সিস্টেম মাধ্যমিকও ছিল না, যার জন্য অফলাইন এবং প্রসেসের জন্য একটু দেরি হয়েছে। অবশ্যই এই মাসের মধ্যে তোমাদের রেজাল্ট বের হয়েছে পিপিআর ও পিপিএস মাধ্যমিক 2024। যারা রেজিস্ট্রেশন করছো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, কোনো অসুবিধা হবে না। তোমরা অনেকে স্কুলে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, সাবজেক্টে তোমরা রেজিস্ট্রেশন করতেই থাকো। আর তোমাদের ইতিমধ্যে যদি নাম্বার বাড়ে এবং তোমরা যে আশানুরূপ সাবজেক্ট চাচ্ছ, সেটা অবশ্যই স্কুলে আবেদন করে রাখতে পারো। যদি তোমরা পরবর্তীকালে আরও চেঞ্জ হয়, সেক্ষেত্রে অবশ্যই স্কুল বিবেচনা করবে সেই সাবজেক্ট পরিবর্তনের জন্য। তুমি অ্যাপ্লিকেশনটা দিয়ে রাখো যে আমি এই সাবজেক্টের পরিবর্তে এটা নিতে চাই, আর সেই সাবজেক্টে তুমি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারো। আর কিন্তু যেটা রেজিস্ট্রেশন করবে সেটাই তোমার কিন্তু পরীক্ষায় হবে, পরে আর চেঞ্জ হবে না। তাই এখন রেজিস্ট্রেশন ঠিক করে রাখো কোন কোন সাবজেক্টে তুমি দেবে। আর তোমার নাম্বারও যদি বাড়ে, সেক্ষেত্রে স্কুল অবশ্যই দেখবে। তাই স্কুলকে জানিয়ে রাখতে পারো যে আমার এই সাবজেক্টের নাম্বার বাড়তে পারে, সম্ভাবনা আছে। আর সেই সাবজেক্ট তোমার অবশ্যই আশা করি স্কুল তোমাকে বিবেচনা করবে। রেজিস্ট্রেশন চলছে একাদশ শ্রেণীতে, বইও দেওয়া হবে। তো এই সমস্ত বিষয় তোমাদের আগামী ভিডিওয়ে দেবো, তোমরা ইতিমধ্যে জেনে রেখো। মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো, যারা একাদশ শ্রেণী নতুন ক্লাস শুরু করেছো, আশা করি নতুন ক্লাস তোমাদের ভালো লাগছে। আমারও তোমাদেরকে পেয়ে অতি সুন্দর লাগছে, মর্নিং ক্লাসে তোমাদেরকে পেয়ে। তোমরাও স্কুলে মন দিয়ে ক্লাস করো এবং তোমরা মাধ্যমিকের যে রেজাল্ট, সেটা কিন্তু অবশ্যই পিপিআর ও পিপিএস এর সেটা কিন্তু পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।